ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, শোনো, আমার নবী পাক কে আল্লাহ যে সম্মান, যে ইজ্জত, যে তাজিম দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান, ইজ্জত আমার আল্লাহ অন্য কাউকে দেয়নি। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ খাজা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, অর্থাৎ পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লামা নিসারউদ্দিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না। এ যুবকেরা, একই কথা, আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আমল থাকবে, যাবে, ইমানের সাথে জিন্দেগির আমলও বরবাদ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীকে এই রকম নিয়ামত করেছে। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে এই রকম সম্মান দিয়েছে। আপনারা কম বেশি জানেন, আমি যেখানেই যাই নবীর কথা বলি, আমি যেখানেই যাই নবী 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 করি। নবী নবী করার পিছনে উদ্দেশ্য দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে আমি রেহাই নাজাত পাবো না, নবী নবী করি। কেননা আমি জানি যারাই নবী নবী করেছে তারাই পরকালে নাজাত পেয়ে গিয়েছে। এ যুবকেরা, এটা তো হলো এক নম্বর। আর একটা শোনো, আর একটা নবী নবী করার কারণ হলো নবীর কথায় আল্লাহ ওই মজা দিয়েছে যেই মজাটা অন্য কারো কথাই নাই, অন্য কারো কথাই নাই। নবীর কথা সারা রাত যদি ধরে হয়, সারা রাত মজা লাগে, কিন্তু অন্য কারো কথায় এই মজা পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণীরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না, কেনই বা নবীর মাকাম শোনাবো না? যদি কারো মনের মধ্যে জাগে আশা মাত্র নবীর কথা শুরু হয়ে গেল, আমার আল্লাহ তিনি নিজে আমার নবীর কথা বলেছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার নবী পাকের মাকাম কমাবে। কেননা নবীর মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। কেননা দুনিয়ার জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের সম্মান কে বাড়াবে? নবীর থেকে বড় কে আছে? নবীর থেকে বড় কেউ নাই, তবে নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। নবীর থেকে বড় কে? জোরে বলুন। তাহলে নবীর সম্মান দিচ্ছেন কে? অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক। জোরে বলেন, বেইজ্জতির মালিক। নবীর ইজ্জত দিচ্ছেন আল্লাহ। পৃথিবীর কোন কুকুর যদি চিল্লে চিল্লে বলে আমি নবীর ইজ্জত কমাবো, হবে? এখন তো সমাজে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, দেখতে পান না? মোবাইল খুললে দেখতে পান না? নবীর এই মাকাম, নবীর এই মাকাম, নবী এইটা জানতো না, নবী এটা জানতো না, নবী এটা দেখতে পেত না, নবী ওটা দেখতে পেত না, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, নবী মিশে গেছে, নবীর আমাদের মুখ থেকেও গন্ধ বেরোয়, নবীর মুখ থেকেও গন্ধ বেরোয়, নবী পাকও মানুষ ছিল, আমরাও মানুষ ছিল, নবীর ওটা কবর, নবীর ওটা রওজা মোবারক বলা যাবে না। শোনা যায় না? শোনা যায় না? হিন্দুরা বলে, হিন্দু বলে, হিন্দু বলে,
খ্রিস্টান বলে না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ, বড় মুলি সাহেব, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় পীর সাহেব, বড় পীরজাদা সাহেব, বড়, এরাই তো বলে রে বাবা। একই কথাই যাদেরকে বলা হয় মুনাফেক, এরাই দেখবেন নবীর মাকাম সবসময় ছোট করছে। এরা মানুষ হতে পারে, এদের চেহারা দেখতে মানুষের মতন, কিন্তু এরা মানুষ নয়, এরা কুত্তার থেকেও খারাপ, এরা মানুষ নয়। ঠিক যেই হোক, যেই হোক, কেন আমাদের কাছে কেউ আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের কাছে কি আগে বলুন? হুজুর পাক। যারা বলে নবী মরে মিশে গেছে, মনে হয় ও মানুষ, মনে হয় ও মানুষ, ও কুকুরও নয়, কুকুরের থেকেও নিকৃষ্ট, কুকুর অনেক ভালো। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে। সমাজে এরকম হজ করা হয়, একটু খেয়াল করলেই বুঝবেন আমরা যেন নবী পাকের মাকামটাকে একটু বেশি বাড়িয়ে ফেলছি। আমরা কেমন বেশি বাড়িয়ে ফেলছি? আমরা নাকি নবী পাককে খোদার সাথে এক করে ফেলছি। নউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়। তবে মনে রেখে দিও, আমার নবী পাক খোদা থেকে জুদা নয়। কেননা যেখানে খোদা আছে ওই জায়গায় আমার নবী আছে, যেখানে আমার খোদা নাই, যেখানে আমার নবী নাই, ওই জায়গায় আমার খোদা তিনিও কিন্তু নাই। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, কেননা আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ গাছে ওই জায়গাতে আমার নবী পাকও রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু থাকবে না। এ যুবকেরা, যদি কারো মনের মধ্যে জাগে এটা আপনি কি বলছেন, হ্যাঁ আমি ঠিকই বলছি। কেননা এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীতে আর একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। আমার আল্লাহকে আমরা যেমন মানি, শুধু কি আমরা মানি? না না, আমার আল্লাহকে যেমন আমরা মানি, খ্রিস্টান ওরাও আমার আল্লাহকে মানে। যারা ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, ওরা আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, এরা আমার আল্লাহকে মানে, হ্যাঁ মানে, কিন্তু এরা উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। ওরা আল্লাহ মানে, কিন্তু উজায়ের নবীকে ওরা খোদার বেটা বলে মানে। আমরা আল্লাহ মানি, ওরাও আল্লাহ মানে। আমরা আল্লাহ বিশ্বাস করি, ওরাও আল্লাহ বিশ্বাস করে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। তিনজনা যাবে। খ্রিস্টান যাবে জান্নাতে, ইহুদি যাবে, কেন যাবে? যুবকেরা, আব্বারা, তরুণীরা, এই জন্য জান্নাতে যাবে না। কেন? ওরা আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। ইহুদি আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম।
শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হয় তাহলে খ্রিস্টান যাবে, ইহুদি যাবে, কেন ওরা আল্লাহ মানে, আল্লাহকে বিশ্বাস করে ওরা, কিন্তু ওরা আমার নবীকে মানে না। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রসুল মানাতে জান্নাত। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে জান্নাত, শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। এখন সমাজের কিছু হুজুর আমাদের নবীর থেকে সরিয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট নিয়ে যেতে চাইছে, দেখবেন ফলো করে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, শোনো, আমার নবী পাক কে আল্লাহ যে সম্মান, যে ইজ্জত, যে তাজিম দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান, এই ইজ্জত আমার আল্লাহ অন্য কাউকে দেয়নি। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ খাজা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, অর্থাৎ পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লামা নিসারউদ্দিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না। এ যুবকেরা, একই কথা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। যাবে কেউ? যাবে? আল্লাহর রহমত ছাড়া কেউ যাবে? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে গন্ডগোল হয়ে যাবে, সব দেখবেন মেয়েকে ঘেঁটে গেছে। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে? আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর? কথা বলে না। তাহলে আমরা জান্নাতে যাব তো? যাবেন না? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে জান্নাতে যাবনি মানে ইনাদের পা ধরে নেবো তো, আমাদেরকে নিয়ে যেতে হবে। কোথায় যাবেন আপনারা? আল্লামা রুহুল আমিন হুজুরের পাটাকে ধরে ফেলবো তো জড়িয়ে, চলে যাচ্ছেন মানে? যেতে দেবনি আমরা, আমাদেরকে নিয়ে যেতে হবে। আপনারা বলবেন না আমি তো সুযোগে থাকবো, দাদা হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, যে হুজুরকে দেখতে পাবো ঠিক ধরে নেবো। না না, যাওয়া হবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার যদি কোনো মূর্খ থাকে সে বলবে হুজুরাই তো, ইনারাই তো চিন্তা করবে কোথায় যাবে, ইনি আবার বলছে চল যাবে। আরে খাবা কোথায় গেলে? আমার আল্লাহ এক একটা মাহবুব বান্দাদের ওই পাওয়ার দেবে, এক একটা মাহবুব বান্দাও এক একজন নয়, 70,000 জনকে বেহিসাব আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যাবনি মানে? এত কষ্ট করছি, এত মেহনত করছি। কাফেরদের দুনিয়া তো জান্নাত, আর আমরা কত কষ্টে আছি বলেন তো? সেই তুলনায় আমরা কষ্টে নেই? হ্যাঁ, অনেক কষ্টে আছি। ইনশাআল্লাহ পরকালে আমরা শান্তি পাবো, বলেন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমি যেটা বলছিলাম, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন যদি জান্নাতে না যায়, আপনি আমি যেতে পারবো? তারপরও আমরা বলি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, তবে আমলের জোরে যাব না। না, আমলের জোরে যাব না, আল্লাহর রহমতের জোরে আমরা জান্নাতে যাব। তাহলে আমরা যখন জান্নাতে যেতে চাই, আমাদেরকে জানতে হবে আল্লাহর রহমতটা কি। জানবেন না? আল্লাহর রহমতের জোরে যাব তো, আল্লাহর রহমতের আশাই আমরা জান্নাতে যাব।
আল্লাহর দয়াই জান্নাতে যাব। তাহলে আমাদের জানতে হবে আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি, জানতে হবে না? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহ রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারেন না? আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আলামিন। আলামিনের জগতে আমি আমার হাবিব আমার দোস্তকে রহমত করে পাঠালাম, দয়া করে পাঠিয়ে দিলাম। আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি? হুজুর পাক। এটা কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন। মানতে হবে না? হবে না? জোরে বলেন। তাহলে দয়া যদি পেতে চাও, রহমত যদি পেতে চাও, হুজুর পাক দয়া, হুজুর পাক রহমত, হুজুর পাককে ধরে লও। যদি মনে করেন হুজুরকে বাদ দিয়ে জান্নাতে যাব, রহমত বাদ দিয়ে, দয়া বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে জান্নাতে যেতে গেলে দয়ার প্রয়োজন, রহমতের প্রয়োজন। রহমত দয়া হুজুর পাককে আল্লাহ করেছেন, অর্থাৎ হুজুরকে ধরে লাও। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। আল্লাহ পাক মূসা নবীকে বলেছিল, মূসা তুমি বলো তুমি কাতে রাজি। মূসা নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। কেননা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। আমাদের সকলের জানা রয়েছে, তবে মনে রেখো, খোদার বিনা হুকুমে গাছের পাতা তুলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজান নাই। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, এখানেও কোনো না কোনো আল্লাহর ইশারা আছে। কেননা জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলল, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে হুকুম দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, যাও এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল, ও ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলল, আমার আল্লাহ যাতে রাজি, আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীরা বলল, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আর আমার আল্লাহ বলছেন, আমার হাবিবের রাজাইতে আমি রাজি। সমস্ত নবীরাও নবী, আমার নবীও নবী। সমস্ত নবীদের আমার নবী নবী।